তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু রমজান মাস, আর রমজান মাসে একটু হালিম হলে খুব ভালো হয়, তাই আমি বানাতে চলেছি হালিম। দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 1.5 কাপ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজটা বেশ অনেকটা পেঁয়াজ, 4টে বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রাখবো। ওটা বেরেস্তা বানিয়ে আমি ভালো করে তুলে নেব, লাল লাল করে তুলে নেব। দেখো, রমজান মাসে একটু হালিম ছাড়া ঠিক যেন ইফতারটা একদম বেমানান লাগে, তাই জন্য আমি মাঝে মাঝে হালিমটা বানাই, কিন্তু আজকে চিকেন হালিম করব। ওই জন্য দেখো, পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিলাম। এবার সব গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেখো, সব রকমের মশলা ওর মধ্যে গরম তেলের মধ্যে আমি ওটা ভালো করে দিয়ে দেব। দেখো, ওই তেলের মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে একটু আদা রসুনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া পাউডার, জিরের গুঁড়ো, নুন সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ওটা ভালো করে তেলের উপরে ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি চিকেনটা একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা এবারে ওই মশলার মধ্যে দিয়ে দেব। দেখো, আর নুনটা একটু আমি কম দিয়েছি, কেননা একটু ভিনিগার দিয়ে রেখেছিলাম, আর ভিনিগারের মধ্যে তো বেশি নোনতা নোনতা ভাব থাকে, ওই জন্য নুনটা তোমরা বুঝে সুঝে দেবে। আর আমি একটু ওই জন্য নুন কম দিলাম। দিয়ে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম। দেখো, তেলের উপরে ভালো করে কষিয়ে নেবে এইভাবে। প্রায় 15-20 মিনিট আমি এইটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে দেখো, এবার পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওটা আমি হাফটা দিয়ে দিলাম। হাফটা দিয়ে ওটা আমি ভালো করে কষিয়ে নেব আরও 10 মিনিট। কষানোর পরে ওর এত সুন্দর একটা কালার এসে যাবে না চিকেনের, তোমরা ভাবতে পারবে না একদম। ওটা আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তারপরে দেখো, আমি 5 মিনিট পরে আবার ফিরে এসেছি। 5 মিনিটে ওটা দেখো বেশ চিকেনটা হয়ে এসছে। আমি এবার চিকেনের কালার দেখেছো কি সুন্দর হয়েছে। এবার চিকেনটা আমি নামিয়ে রেখে দেব। দেখো, আমি ডাল নিয়ে নিয়েছি, সব রকমের ডাল তোমরা দেবে যত রকম পারবে, ঠিক আছে। দিয়ে ওর মধ্যে একটু গোবিন্দভোগ চাল দিয়ে দেবে কিন্তু। দিয়ে ওটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কুকারে দিয়ে দিলাম। যতটা আমি ওই চাল ডাল সব মিলিয়ে দিয়েছি তার 3 গুণ জল দেবে কিন্তু তোমরা। 3 গুণ জল দিয়ে এবার ওটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার আর লবণ দিয়ে দেব। দিয়ে 2-1 ফোঁটা তেল দিয়ে দেব, যেন বাইরে না ওই মশলা ছিটকে বাইরে চলে আসে, কিন্তু আসবে না। আমি তোমাদের আজকে একটা খুব সুন্দর হ্যাক দেখাবো, তোমরা এটা দেখো। তোমরা এটা খুব, যারা রান্না বান্না করো তাদের জন্য খুব প্রয়োজন। ওই যে আমি এবার ওটা ভালো করে ঘেটে দিলাম 1 ফোঁটা তেল দিয়ে। দিয়ে ওর মধ্যে আমি একটা দেখো স্টিলের একটা তুমি ছোট ওই চামচ ওর মধ্যে ফেলে দেবে, দিয়ে আর ঢাকনাটা বন্ধ করে দেবে। দিয়ে তোমরা দেখো এইভাবে ঢাকনা বন্ধ করে দেবে। একটু অনেকটা জল তো বাইরে বেরিয়ে আসে বেশিরভাগ টাইম, কেননা জল আমি অনেক দিয়েছি কুকারে, ওই জন্য বাইরে বেরিয়ে আসার চান্স থাকে। তাই জন্য এই হ্যাকটা তোমাদের দেখিয়ে দিলাম। এই হ্যাকটা তোমরা করে দেখো। কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম, একটুও বাইরে আসবে না। আমি তোমাদের সিটি যখন পড়বে তোমাদের দেখাবো। আমি এটা একটা ফুল সিটি মেরে দেবো গ্যাসটা জোরে দিয়ে, তারপরে সিমে দিয়ে দেব। দিয়ে আরও 15 মিনিট আমি সিমে দিয়ে রেখে দেব। দেখো, আমার একটা ফুল সিটি পড়ে গেছে আর 15 মিনিট হয়েও গেছে। আমি হাওয়াটা পাস করে দিচ্ছি, আর তোমরা দেখো একটুও বাইরে এসছে, কিছু মশলা আসেনি। দেখো, এই হ্যাকটা তোমরা করে দেখো। তারপর আমার হয়ে গেছে। এবার ডালটা আমি, আর দেখো ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ওটা 10-15 মিনিট ধরে ভালো করে ওটাকে আমি একদম ঘেঁটে নেব ডালটা, বুঝেছো। 10-15 মিনিট ঘেঁটে নিয়ে ওর মধ্যে আমি, ওটা অনেকটা গাঢ় হয়ে গেছে তো, ওই জন্য আমি ওর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। গরম জলটা দেওয়ার পরে আরও একটু ভালো করে ফুটিয়ে নিয়ে, আর ওই দেখো আমারও সেই স্পুনটা আমি তুলে নিচ্ছি, হ্যাকের স্পুনটা। তোমরা এইভাবে একদিন করে কিন্তু দেখো, ভাববে আমি মিথ্যে বলছি নাকি সত্যি বলছি। ওই গরম জল দিয়ে দিলাম ডালে, দিয়ে একটু ফুটে যাবে। এবার ওর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ওটা নাড়িয়ে দিলাম। দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে। এইবারে ভালো করে ওটাকে আমি ঘেঁটে নিয়ে এবার চিকেনগুলো আমি ওই ডালের মধ্যে দিয়ে দেব। দেখো, সব চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিলাম হালকা করে।
ফুটিয়ে নিয়ে দেখো কি সুন্দর কালার এসে গেছে। এবার দেখো আমি ওর মধ্যে যতটা পারি ওই গোটা গোটা মশলাগুলো যে দিয়েছিলাম, বড় এলাচ, দারচিনি সবগুলো, ওগুলো আমি যতটা পারি, তেজপাতা সব উঠিয়ে উঠে ফেলে দেব। তারপরে যেগুলো আছে আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম একটু দিয়ে দিলাম, একটু আদা কুচিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেব, দিয়ে আমি ওটাকে বন্ধ করে দেব। দেখো আমার হয়ে গেছে, আমি একদম নামিয়ে নেব। দেখো ওটার মধ্যে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমার হালিম রেডি। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর সবাইকে রমজান মোবারক রইল আমার তরফ থেকে। লাইক, শেয়ার, কমেন্ট করো।